আপনি কি নিজেকে সুখী মানুষ মনে করেন? একটু ভাবুন, আপনার দেশের মানুষ কি আপনার মতোই সুখী? প্রতি বছর একটা রিপোর্ট আসে যেটা বলে দেয় পৃথিবীর কোন দেশ সবচেয়ে সুখী আর কে সবচেয়ে পিছিয়ে। আর সেই তালিকায় এবার চমক, বাংলাদেশ এগিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অগ্রগতিকে সত্যিই সুখের প্রতিচ্ছবি, নাকি আমরা এখনো বড় একটা বাস্তবতা মিস করছি? চলুন আজকে পুরো গল্পটা জেনে নিই। শেষ পর্যন্ত দেখুন রিপোর্ট কি বলে। 2026 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বের 147টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 127তম। ভালো খবর হলো, গত বছর ছিল 134তম, অর্থাৎ 7 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এই রিপোর্ট তৈরি করে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার, গালাব, ইউনাইটেড নেশনস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক এবং প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস 20 মার্চে প্রকাশ করা হয়। কিভাবে মাপা হয় সুখ জানেন? সুখ এটা কি শুধু টাকা দিয়ে মাপা যায়? উত্তর হলো না। এই রিপোর্টে 6টি বিষয় দিয়ে সুখ মাপা হয়: মাথাপিছু আয়, জিডিপি, সামাজিক সহায়তা, গড় আয়ু, নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, উদারতা, দুর্নীতির মাত্রা। মানুষকে একটা লাইফ ল্যাডারে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়, আপনার জীবন 0 থেকে 10-এর মধ্যে কোথায়? এই উত্তর থেকেই তৈরি হয় পুরো দেশের স্কোর। কারা এগিয়ে সেটা জানেন? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 1 নম্বরে আবারও ফিনল্যান্ড, টানা 9 বছর ধরে শীর্ষে। তারপর ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন। নর্ডিক দেশগুলো প্রায় প্রতি বছরই টপে থাকে। কেন? কারণ শক্তিশালী সামাজিক নিরাপত্তা, কম দুর্নীতি, মানুষের মধ্যে আস্থা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। রিপোর্টে দক্ষিণ এশিয়ার চিত্রে দেখলে আমাদের অঞ্চলের চিত্রটা কেমন বলতে গেলে? নেপাল 99তম, পাকিস্তান 104তম, ইন্ডিয়া 116তম, বাংলাদেশ 127তম, শ্রীলঙ্কা 134তম। বাংলাদেশ এগোলেও এখনো মাঝামাঝির অনেক নিচে। এই রিপোর্টে একটা চিন্তার বিষয় উঠে এসেছে, তরুণদের সুখ কমছে, বিশেষ করে ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম। কারণ হিসেবে ধরা হচ্ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার। গবেষণা বলছে, যারা দিনে 1 ঘন্টার কম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা বেশি সুখী। বাংলাদেশ এগোচ্ছে, এটা অবশ্যই ভালো খবর, কিন্তু শুধু অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট নয়। এছাড়া দরকার মানুষের মধ্যে আস্থা, নিরাপত্তা, মানসিক সুস্থতা। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছে, আপনার কাছে সুখ মানে কি? টাকা না মানসিক শান্তি? কমেন্টে আপনার মতামত লিখুন। ভালো লাগলে শেয়ার করুন। এমন আরো ভিডিও পেতে ফলো করুন। সুখের দৌড় চলছে, বাংলাদেশকে একদিন টপ 50-এ পৌঁছাতে পারবে? সময়ই দেবে সেই উত্তর।